তো আল্লাহ কোরআনে বলছে যারা ধর্মের বিনিময়ে কিছু চায় তাদেরকে মানিও না, তারা নিজের পায়খানা নিজে খায়। তো একজনে পায়খানা মুখ দিয়ে বাইর করে দিছে, আরেকজনে পায়খানার বিরুদ্ধে মামলা করছে। এইগুলো নিয়ে সুফিবাদের কোনো মাথা ব্যথা নাই। নবী নবিয়ে, অলি আল্লাহ অলি আল্লাহ। শায়েক তার নামটা নিতেও আমার লজ্জা করে, কেন আমার মুখটা অপবিত্র হয়ে যাবে তার নামটা নিলে। এই শায়েকে বলতেছে রাসূল নাকি 40 বছর আগে নবী ছিল না, তার মানে রাসূল কি ছিল সে জানে। তাইলে তাকে আমার খুব প্রয়োজন যে রাসূল 40 বছর আগে কি ছিল তার থেকে ভালো করে বুঝার, জানার আসলে রাসূল কি ছিল। আচ্ছা, তো তার দৃষ্টিতে সে 40 বছর পরে পাইছে রাসূল রাসূল হয়েছে, ওকে। এখন আরেকজন আরও আমাদের কিছু সুন্নি নামদারি কিছু বক্তা আছে, ওরা এর বিরুদ্ধে মামলায় গেছে রাসূল 40 বছর আগে নবী ছিল না, হ্যাঁ এই কথা কেন বললো? আরে এইটা কি আমরা দেখার বিষয় নাকি? রাসূলের ছোট করলে তো আল্লাহ রাসূলকে না, শুধু ওলি আল্লাহদের বিরুদ্ধে যদি কেউ করে আল্লাহ নিজে যুদ্ধ ঘোষণা করে। তাইলে রাসূল দয়াল নবীজি তো ওলি আল্লাহদেরও অনেক ঊর্ধ্বে। তাইলে এই শায়েকের বিরুদ্ধে তো আল্লাহ ব্যবস্থা নিবে যদি রাসূল সত্য হইয়া থাকে, যদি আল্লাহ যদি সত্য হইয়া থাকে। এখন মূল কথা সেটা না, এটা হলো মূলত সুফিবাদ যারা, ওলি আল্লাহ মুখী যারা, তারা আপন মুর্শিদ মুখী থাকে। তারা এসব সুন্নি ওয়াবি কওমি খারেজি এইসব মুখী থাকে না। ওরা ওদের মুর্শিদ নির্দেশ কি দিছে, প্রাণ বিকাও গুরুর চরণে, মন বিকাও গুরুর চরণে, মানুষ যেখানে একজন মানুষ বুঝলে আল্লাহ পাবি, লিখা বারবার কোরআনে মানুষ যেখানে। দেখেন, আমাকে আমার নবীজি কি করবে, আমাকে আমার খাজা বাবা কি করবে, আমাকে আমার দয়াল নবী কি করবে, আমাকে আমার কাশেম শাহ কি করবে? যদি আমার চরিত্র আদর্শ যদি সুন্দর না হয়, আমি যদি মিথ্যা কথা না ছাড়ি, সিটারি বাটপারি না ছাড়ি, নবী 40 বছর আগে জন্ম হইলেও কি হবে, 40 বছর পরে জন্ম হয়েছে এইটা লই যুদ্ধ করলে কি হবে? যদি আমার চরিত্রে আদর্শ যদি সিটারি বাটপারি না যায়, লুচ্চামি বদমাশি না যায়, ধর্ম ব্যবসা না যায়। এক বক্তার নামে মামলা করতে গেছে, ও 1 লাখ টাকার বিনিময়ে 1 লাখ টাকা ছাড়া কোথাও যায় না, তো ও তো গু খায়। তো আরেক যে ব্যক্তি কইছে হেও খায় গু। তো এরা এলো গুয়ের এই ফিট আর ওই ফিট, ওরা ধর্ম ব্যবসায়ী। এরা যে ব্যক্তি আরেক ব্যক্তি কইতেছে কি আবগাছি না গাবগাছি, হে এর বিরুদ্ধে কইতে, হেও তো গু খায়, হেরে আমগে এনো আনতে কন্ট্যাক্ট করি আনতে হয়েছে। তো কন্ট্যাক্ট করে আনার আগে তারা অ্যাডভান্স করি আসছে। কয়েকদিন আগে যেই বক্তা মামলা করতে আসছে সেই বক্তা আমাদের এদিকে আনছে, তারা অ্যাডভান্স দিয়ে আসছে 50,000 টাকা। এরপরে স্টেজে উঠার আগে তারা টাকা দিত। তো আল্লাহ কোরআনে বলছে যারা ধর্মের বিনিময়ে কিছু চায় তাদেরকে মানিও না, তারা নিজের পায়খানা নিজে খায়। তো একজনে পায়খানা মুখ দিয়ে বাইর করে দিছে, আরেকজনে পায়খানার বিরুদ্ধে মামলা করছে। এইগুলো নিয়ে সুফিবাদের কোনো মাথা ব্যথা নাই। নবী নবিয়ে, অলি আল্লাহ অলি আল্লাহ। সুফিবাদের যারা আছে, অলি আল্লাহ মুখী যারা আছে, তারা কে গোয়া মারা খাইছে, কে জাহান নামে যাবে সে চিন্তা করে না। তারা মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, নিজেকে নিয়ে চিন্তা আছে। তো নবী 40 বছর পরে তো নবী হয়েছে না, এরা তো নবীকে ছোট করার জন্য খুব কৌশল করে। দেখেন গা, এই যে শায়েকে বলছে নবী 40 বছর পরে হয়েছে, আর যে শায়েকে মামলা দিছে, দেখেন গা তারা রাত্রে দুজনে ঠিকই কথা হয়। কেন? তারা এক জায়গাতে ওই ইডি মানুষরে একটা উস্কানি দিয়ে, ওই যে মেসি আর নেইমার যেরকম ব্রাজিল আর আপনার আর্জেন্টিনা খেলা হয়, এই জনগণকে এই ফিটে গোল খেলতেছে। এরা মূলত দুনোটা ফাটি হইল কন্ট্যাক্ট করি ধর্ম ব্যবসা করে। এদের ধর্ম ব্যবসার কারণে আজকে মানুষ অধঃপতনে যাচ্ছে। এদের থেকে মুক্ত থাকতে হবে। ধন্যবাদ।